আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে চলে আসলাম একটা ব্লেন্ডার নিয়ে। এই ব্লেন্ডারটা পাওয়ার আসতেছে না, পাওয়ার কানেকশন দিলাম কিন্তু তারপরে এটা চলে না। ঠিক আছে, তো এই ব্লেন্ডারটা মূলত প্রথম স্টেপগুলো কি কারণে নষ্ট হয় এ টু জেড আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে সেটা সমাধান করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটন ক্লিক করুন। তো ব্লেন্ডারটা আমরা সর্বপ্রথম আমরা ব্লেন্ডারে একটা অটো সেন্সর থাকে। ব্লেন্ডারের মধ্যে একটা অটো সেন্সর থাকে, এই অটো সেন্সরটা আমরা আগে প্রথমে চেক করব। এই যে এটা একটা সেন্সর, এই যে লাল কালারে এই যে একটা সেন্সর। আমার থেকে মনে হয় এই সেন্সরটার সমস্যা, কারণ সেন্সর যখন সমস্যা হয় তখন এই যে লাল যে ইয়েটা দেখা যায় এটা অনেকটা বাইর হয়ে যায়। তো এটা বাইর হয়ে গেলে আপনারা কি করবেন, যখন ব্লেন্ডারটা চালাবেন চালানো অবস্থায় মানে মানে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, আপনারা ব্লেন্ডারটাকে মানে কারেন্টের লাইন থেকে খুলে 5 মিনিট বন্ধ রাখবেন। বন্ধ রাখি যখন ব্লেন্ডারটা ঠান্ডা হবে 5 থেকে 10 মিনিট পর এই যে এই সুইচটাকে আপনারা জাস্ট এই যে ভিতরের দিকে এইভাবে একটা চাপ দেবেন। এই এখানে এটা অনেকটাই ভিতরে ঢুকে গেছে, আশা করি আমাদের কাজটা অনেকটাই হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই কিভাবে এটা সমস্যার সমাধান করতে হয়। অনেক সময় দেখা যায় এটা মানে এই সমস্যাটা হয়, অনেক সময় ভিতরে যদি কয়েল বা কার্বনের সমস্যা শর্ট সার্কিট হয় তাহলে এই সমস্যাটা অনেক সময় হয়। এখন আমরা এটাকে পাওয়ার কানেকশন দিব, পাওয়ার কানেকশন দিয়ে এটা চালু হয় কিনা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি পাওয়ার কানেকশনটা দিয়ে নিলাম, বিসমিল্লাহ। আমাদের ব্লেন্ডারটা মোটামুটি কমপ্লিট। এই ছোট্ট একটা সমস্যা যদি আপনি নিজে জানেন, ছোট্ট একটা সমস্যা যদি আপনি না জানেন বুঝেন, তাহলে আপনি নিজে বাসায় বসে নিজের সমস্যাটার সমাধান নিজে করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো টেকনিশিয়ান বা কারো কাছে যদি এটা নিয়ে যান, তখন যারা ওরা দেখা যায় আপনার সামনে এই সমস্যাটা সমাধান না করে আপনাকে ঘুরে মানে আসতে বলবে, এই করবে সেই করবে, বিভিন্ন কথা বলে মানে ওরা মানে ঘুরে ফেসে আপনার থেকে টাকা আদায় করবে। ঠিক আছে, তো আপনারা আচ্ছা দেখ, এখন আমরা এই এটাকে পুশ করার পরে আমাদের ব্লেন্ডারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এটা করার পরেও যদি আপনার যদি দেখেন যে আপনার ব্লেন্ডারটা চালু হয় না, তখন আপনারা কি করবেন, এই অটোটাকে জাস্ট খুলবেন। অটোটা খুলে তারপরে এটার ভিতরে একটা আপনার মানে দুইটা কেবল আছে, ওই কেবল দুইটাকে জাস্ট এই একটার সাথে একটা এইভাবে কানেকশন করে দিয়ে পাওয়ার দিয়ে দেখবেন। যদি আপনার অটোর প্রবলেমের কারণে হয়ে থাকে তাহলে যাই ব্লেন্ডারটা চালু হবে, আর যদি অটোর প্রবলেমের কারণে যদি না হয়ে থাকে তাহলে তখনও ব্লেন্ডারটা চলবে না। তারপর আপনি কি করবেন, ব্লেন্ডারের যে কার্বন সেট আছে, কার্বনের সেটটা আপনি চেক করবেন। তা আমি এখন আপনাদের সামনে এটা খুলবো, এটা যেহেতু ওকে হয়ে গেছে তারপরেও আমি এখন আপনাদের সামনে এটা খুলবো। এটা খুলে কোনটাকে কী করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি ব্লেন্ডারটার ব্যাকপার্টটা অটোমেটিকলি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে এটা হচ্ছে অটো, এই যে এটা হচ্ছে আপনার অটো সেন্সার। তো আপনি যদি অটো সেন্সারের ভিতরের যে সুইচটাকে পুশ করার পরও যদি না চলে, আপনি কী করবেন, এই দুইটা লক এই দুইটা কেবল খুলবেন, খুলে একটার সাথে একটা কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিয়ে যদি দেখেন যে আপনি চলে, তাহলে জাস্ট আপনি অটো সেন্সারটা আপনি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি কী করবেন, এই যে এখানের মধ্যে কার্বন আছে, এই যে এখানে দুই পাশে দুইটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। জাস্ট আপনি কী করবেন, এই যে দুইটা কার্বনকে চেঞ্জ করবেন, কার্বনগুলোকে খুলবেন, খুলে ভালো করে ওয়াশ করবেন আর্মিসারটা ওয়াশ করে তারপর যে কার্বনটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আশা করি জিনিসটা ওকে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যেহেতু এখন এটা খুলছি, খোলার পরে এখন আমি একটু পাওয়ার কানেকশন দিয়ে আমি পুনরায় আপনাদেরকে দেখাই এটা আসলে চলে কিনা বা ভিতরে ফায়ারিং করে কিনা। যে আমি পাওয়ার কানেকশন দিলাম, মানে ব্লেন্ডারটা সম্পূর্ণ ওকে। যদি আপনার কার্বনের সমস্যা থাকে তাহলে দেখা যায় ভিতরে আপনার ফায়ারিং করবে, বা আর্মিচারের সমস্যা হলে ভিতরে আপনার ফায়ারিং করবে। তো আমাদের ভিতরে এখন কোনো ফায়ারিং করতেছে না, কোনো সমস্যা নাই, মোটরের স্পিডও আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা মূলত সমস্যা হয়েছে বাইরে যে অটোটা বাইরে হয়ে গেছে, সুইচটা অফ হয়ে গেছে, যার কারণে মোটরটা চলে নাই। তো এখন আমাদের মোটামুটি কমপ্লিট কাজটা।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটন ক্লিক করুন। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।